কটা বাজে লাপ্পাচ্ছে 45। ওই উঠবে না? কটা বাজে? 3:45 বাজে। উঠবে না? তাড়াতাড়ি ওঠো। আমি ফ্রেশ হতে গেলাম। তো হাই গাইস, গুড মর্নিং আর শুভ মহালয়া সবাইকে। আজ এত ভোরবেলা উঠেছি, এখন 3:45 বাজে। একটাই কারণ যে সকাল সকাল মহালয়া দেখবো বলে। এটা প্রত্যেকটা বাঙালির একটা ঐতিহ্য বলতে পারো, যে সকালে উঠে মহালয়া দেখা বা মহালয়া শোনা। তো আমরা তার জন্য আজকে উঠে গেছি, ওকেও ডাকলাম। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর দুজনে একসাথে মিলে মহালয়া শুনবো। তো উঠেছে? উঠেছ? কি হলো? লাইটটা জ্বালাই। উঠেছ? ওই ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। বেশি বাকি নেই, 4:30 বাজতে গেল। এখনো 4টে বাজেনি, ওকে বলছি 4:30 বাজতে গেল, যাতে তাড়াতাড়ি উঠে যায়। এরকম একটুখানি ধীরুজ প্রকৃতির মানুষদের এটাই বলতে হয়, যে 4টে বাজলে বলতে হয় 4:30 বেজে গেছে। তো আমিও ওকে সেটাই বললাম যে 4:30 বেজে গেছে। এখন যাই। তো সবে আমাদের মুখ ধোয়া হলো। এখন চা করবে তো নাকি? চা খাবে? করতে হবে। তো চা করতে করতে তোমাদের সাথে কিছু বলা যাক। জানি তোমরা সকলেই কম বেশি জানো, তো আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করি। আজ এই মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়ে থাকে। তাই দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করে বলে আমরা বিশ্বাস করে থাকি। আমরা বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে আজ মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে থাকি। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবারই হয়তো আজ ভোরবেলা ঘুম থেকে উঠে থাকে, যেমন আমরাও উঠেছি প্রতিবারের মতো। রোজ ও অথবা মাই ফুল তোলে। হ্যাঁ, আজকে যেহেতু মহালয়া, সকাল সকাল উঠতে হয়েছে, তো আজকে ও তুলতে যাচ্ছে। তো ওর সাথে আমিও যুক্ত হয়েছি ফুল তোলার জন্য। দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় আজকের এই দিনে। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে অনেকেই কিন্তু আজ তর্পণ করে থাকে গঙ্গার ঘাটে বা বিভিন্ন জলাশয়ে, এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এই মহালয়ার দিনটিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও।